আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আন্দোলন দমনে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান। বাংলাদেশের ছাত্র বিক্ষোভে দমন পীড়ন তদন্তের দাবি জাতিসংঘের। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকারের সাফাই দিয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান? প্রেস ক্লাবের সামনে ৩১টি সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি রূপা হকের প্রশ্ন। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট বিক্ষোভ দমন করতে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বেআইনিভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা বিশ্লেষণ করে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি। প্রকাশিত ওই প্রতিবেদনে নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভের অধিকারকে সম্মান, আন্দোলনকারীদের উপর সহিংস দমন পীড়ন বন্ধ এবং অবিলম্বে যোগাযোগ ব্যবস্থার উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগের প্রমাণ বিশ্লেষণ সিরিজের দ্বিতীয় অংশ উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বাংলাদেশ থেকে পাওয়া সীমিত তথ্য দেশটির মানবাধিকার পর্যবেক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি বিভিন্ন ভিডিও ও ফটোগ্রাফিক প্রমাণ যাচাই বাছাই এবং বিশ্লেষণের মাধ্যমে ক্রমবর্ধমান পরিস্থিতির বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে। প্রতিবাদ বিক্ষোভের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের বেআইনি ব্যবহারের অন্তত ৩টি ঘটনার ভিডিও যাচাই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব। এগুলো হলো সাভার ব্র্যাক ইউনিভার্সিটি এবং রামপুরার ডিআইটি রোডের বিক্ষোভের ভিডিও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর দীপ্রজ মুচেনা বলেছেন, বাংলাদেশ থেকে সামনে আসা ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণের বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে ভয়াবহ চিত্র সামনে এসেছে। পাশাপাশি অতীতে বাংলাদেশ সরকার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মানবাধিকার বিষয়ক ভয়াবহ রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, বিক্ষোভ নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবও মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় ইন্টারনেট ও সক্রিয় আন্তর্জাতিক পর্যবেক্ষণের অভাবে এবং যোগাযোগ বিধি নিষেধের কারণে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত হওয়া নিশ্চয়তা খুবই কম। দীপ্রজ মুচেনা আরো বলেন, বাংলাদেশ সরকার এবং সংস্থাগুলোকে মানুষের প্রতিবাদ করার অধিকারকে সম্মান করতে, এই সহিংস দমনপীড়ন বন্ধ করতে এবং অবিলম্বে সমস্ত যোগাযোগ বিধি নিষেধ প্রত্যাহার করতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আহ্বান জানাচ্ছে। সমাবেশে পুলিশিং বা দায়িত্ব পালনের সময় আগ্নেয়াস্ত্র কোনো উপযুক্ত হাতিয়ার হতে পারে না উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়েছে, মৃত্যু বা গুরুতর আঘাতের বিষয়ে আসন্ন হুমকি মোকাবেলার জন্য কঠোরভাবে প্রয়োজন হলে শুধুমাত্র এসব অস্ত্র ব্যবহার করা উচিত। সংস্থাটির সিনিয়র ডিরেক্টর বলেন, কর্তৃপক্ষকে অবিলম্বে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ প্রত্যাহার করতে হবে। সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি সচল করতে হবে এবং বিক্ষোভ দমনে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে কারফিউ, বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর আদেশ এবং ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ ভবিষ্যতে ব্যবহার করা হবে না। এই দমনমূলক ব্যবস্থাগুলো এই বিক্ষোভ এবং ভবিষ্যতের যে কোনো ভিন্ন মতকে চূর্ণ করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশের ছাত্র বিক্ষোভে সরকারের সহিংস দমনপীড়নের উপর একটি স্বাধীন তদন্তের আহ্বান জানানোর পর সরকারের সাফাই গিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যে কোনো আহ্বানও প্রত্যাখ্যান করে বলেছেন যে প্রধানমন্ত্রী শুধুমাত্র জনগণকে রক্ষা করেছেন। বৃহস্পতিবার আল জাজিরার সাথে বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ আরাফাত বলেছেন যে দেশের নিরাপত্তা বাহিনী শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্যই সবকিছু করেছে।
তিনি চরমপন্থী এবং সন্ত্রাসবাদী সহ তৃতীয় পক্ষকে অস্থিরতা সৃষ্টির জন্য অভিযুক্ত করেছেন। আরাফাত বলেন, আমরা শিক্ষার্থীদের সন্ত্রাসী ও নৈরাজ্যবাদী হিসেবে অভিহিত করছি না। এটা তৃতীয় পক্ষ যারা এই আন্দোলনে অনুপ্রবেশ করেছে এবং এসব করতে শুরু করেছে। আমরা উত্তেজনা কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কিছু লোক আগুনে ঘি ঢালার চেষ্টা করছে, এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে তারা সুবিধা নিতে পারে এবং সরকারের পতন ঘটাতে পারে। অভিযোগ রয়েছে যে গত 15 জুলাই দেশটির ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্যরা বিক্ষোভকারীদের উপর হামলার পর বিক্ষোভ সহিংস রূপ নেয়। পুলিশ তখন বিক্ষোভ দমন করে এবং কারফিউ জারি করে। বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয় এবং ছাত্রদের চলে যেতে বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয় এবং দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে। বিক্ষোভ মোকাবেলার পদক্ষেপগুলোর কারণে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক নিরীক্ষার আওতায় আসে। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক সরকারের দমনপীড়নের সময় যে সমস্ত কথিত মানবাধিকার লঙ্ঘন ঘটেছে তার একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বুঝতে পেরেছি যে অনেক লোক সরকারের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলির দ্বারা সহিংস আক্রমণের শিকার হয়েছেন এবং তাদের সুরক্ষার জন্য কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। একটি পৃথক বিবৃতিতে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দলও সরকারের প্রতিক্রিয়াকে বিক্ষোভকারীদের উপর সহিংস দমনপীড়ন হিসেবে বর্ণনা করেছে এবং একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম মত প্রকাশের স্বাধীনতার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক আইরিন খান বৃহস্পতিবার আল জাজিরাকে বলেন, সরকার অন্যদের দোষ দিচ্ছে, অন্যরা সরকারকে দোষ দিচ্ছে। আমাদের পূর্ণ নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতায় প্রাণহানির পাশাপাশি মিথ্যা মামলা ও নির্বিচারে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো। প্রতিবাদী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে আজ শুক্রবার সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশে দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান বলেন, কোটা সংস্কার আন্দোলন ছিল ন্যায়সঙ্গত, কিন্তু সরকার আন্দোলন দমনের জন্য শক্তি প্রয়োগ করে, যার ফলে অসংখ্য লোক মারা যায়। এত বিপুল সংখ্যক মৃত্যুর পরও সরকার দুঃখ প্রকাশ করেনি, তিনি বলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সংখ্যক মৃত্যু দেখে কেউ চুপ করে বসে থাকতে পারে না। চোখ বন্ধ করলে ওই লাশগুলো দেখতে পাই। আগের বিচারিক তদন্তে আমরা জজ মিয়ার নাটক দেখেছি, তাই আমরা জাতিসংঘের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশের গুলিতে গুরুতর আহতরা চিকিৎসার জন্য এক হাসপাতালে থেকে আরেক হাসপাতালে গিয়েছে উল্লেখ করেন তিনি বলেন, হাসপাতালগুলো তাদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায়। আমরা এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থার নিন্দা জানাই। প্রতিবাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের সামরিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন জানান, তারা নিহতের প্রকৃত সংখ্যা জানতে পারছেন না। তিনি বলেন, নিহতের প্রকৃত সংখ্যা জানার অধিকার আমাদের আছে। সরকারের বক্তব্য দেখে মনে হচ্ছে তারা জীবনের চেয়ে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বেশি চিন্তিত। তিনি বলেন, সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান? দেশ এখন স্বৈরাচারী শাসনের অধীনে। উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হাজারো মানুষ আহত হয়েছে, এতে 2 শতাধিক মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের দায় সরকারকেই নিতে হবে। কর্মসূচিতে মোট 31টি সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন অংশ নেয়। যুক্তরাজ্যের পার্লামেন্টে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নতুন এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারে গত 6 জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে সারা দেশে সব সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে। শুরুতে শান্তিপূর্ণ আন্দোলন অনুষ্ঠিত হলেও পরবর্তীতে সংঘাতের সৃষ্টি হয়। যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক তার বক্তব্যে বলেন, সম্প্রতি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে রোম, প্যারিস, ম্যানচেস্টার, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বিক্ষোভ করতে দেখা গেছে। বাংলাদেশের শত শত সাধারণ ছাত্র এবং বিক্ষোভকারী নিহত হয়েছেন। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় আমরা এখন পর্যন্ত সঠিক সংখ্যাটি জানতে পারিনি। আমরা যুক্তরাজ্য সরকার আমাদের অবস্থান স্পষ্ট করতে একটি জরুরি সরকারি বিবৃতি দিতে পারে কি?
এইসব পরিস্থিতিতে আমাদের জায়গায় স্পষ্ট করা জরুরি, যা একটি ঐতিহাসিক ও অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি। পরবর্তীতে পার্লামেন্টের সরকারের মুখপাত্র পাওয়েল এমপি তিনি তার জবাবে বলেন, তিনি আগেই জানিয়েছেন তারা এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন রূপা। আমরা সংঘাত ও প্রাণহানি সমর্থন করি না। মত প্রকাশ ও প্রতিবাদ করার অধিকার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করতে হবে। সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি হতাহতের সঠিক তথ্য জানারও পদক্ষেপ নিতে বলেছেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনিদের উপর চলমান পাশবিক হামলার মধ্যে হিজবুল্লাহর এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ আজ পৃথক এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তার গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইটে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্যবস্তু করেছে এবং এতে সরাসরি আঘাত হানার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইয়ারন সাইটের ভেতরে ইসরায়েলি সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইয়ারান সাইটের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের শেষের দিকে হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে তারা গত সপ্তাহে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আদাব ফাঁড়িতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করার ফুটেজ প্রকাশ করেছে। এছাড়া 19 জুলাই আল আবদাব ফাঁড়িতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, যেখানে ইসরায়েলি সরকারের গুপ্তচর বৃত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। আগের দিন লেবাননের প্রতিরোধ আন্দোলন পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নে অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। এতে শাসক গোষ্ঠীর অফিসার এবং সৈন্যরা ক্ষয়ক্ষতির মুখে পড়ে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আন্দোলন দমনে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রমাণ পেয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান। বাংলাদেশের ছাত্র বিক্ষোভে দমন পীড়ন তদন্তের দাবি জাতিসংঘের। আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকারের সাফাই দিয়ে যা বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সম্পদ কি জীবনের চেয়ে বেশি মূল্যবান? প্রেস ক্লাবের সামনে 31টি সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যুক্তরাজ্যের পার্লামেন্টে এমপি রূপা হকের প্রশ্ন। ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।